বসে বসে তাসবিহ দিন রাত পড়বি, ওটা আল্লাহ বলেন বান্দা তুই কি করবি? আমার হাবিবকে দেখে এসে আমার নবী যা করেছে তাই করবি। এ যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার প্রচার করেছে, বিশ্বাস করেছে। আমরাও প্রচার করব, বিশ্বাস করব। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে, নামাজ প্রতিষ্ঠিত করেছে, আমরা নামাজ প্রতিষ্ঠিত করব। আল্লাহ নবী রোজা রেখেছে, আমরা রাখবো। আল্লাহ নবী হজ করেছে, আমরা করব। আল্লাহ নবী যাকাত দিতে বলেছে, আমরা দেব। আল্লাহ নবী সংসার করেছে, বিয়ে করেছে, আমরাও করব। আল্লাহ নবী নিজের স্ত্রীকে ভালোবেসেছে, আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসবো। আল্লাহ নবী নাতিপুতিদের নিয়ে কোলে করে ঘুরেছে, আমরা আমাদের নাতিপুতিদের নিয়ে ঘুরে ঘুরবো। আল্লাহ নবী নিজের কন্যার বিবাহ দিয়েছে, আমরা আমাদের ছেলে মেয়েদের বিবাহ দেবো। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী বাজারে যেত মাল কিনতে, আমরাও কিনতে যাব। আল্লাহ নবী ব্যবসা করতে বলেছে, আমরাও করব। আল্লাহ নবী এমন করে যা কিছু আমাদেরকে শিখিয়েছে আমরা সেটাই করব। আল্লাহ নবী অমুসলিমদের ভালোবেসেছে, আমরাও তাদেরকে ভালোবাসবো। এই সম্বন্ধে একটা কথা বলি শুনে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় রাস্তা ধারে একটা বুড়ি মহিলা বসে আছে, বড় দুর্বল কমজোরি মহিলা। আল্লাহ নবী দেখতে লেগেছে, সবাই মহিলার দিকে আগিয়ে দেখে, সবাই আগিয়ে চলে যায়, কেউ মহিলার কাছে যায় না, কেউ মহিলার খোঁজ নেয় না, কেউ মহিলাকে উঠাতে যায় না। আরে রহমতের নবী, দয়ার নবী, দোনো জাহানের বাদশা নবী, নবী আমার আগিয়ে গেল, ওই মহিলার কাছে গিয়ে বলতে লাগলো, কি বলে ডাক দিয়েছিল শোনো মা। আরবিতে উম্মুন বলে কোন মহিলাকে ডাকছে? যার গলাতে তিনটে মূর্তির ছবি রয়েছে, একটা লাত, একটা উজ্জার, একটা হবর, এই তিনটে দেবতার ফটো রয়েছে। সে মুশরিক, শিরক করেছে আল্লাহর সঙ্গে। এইরকম একটা মহিলাকে আল্লাহ নবী মা বলে সম্বোধন করলে, ওই মহিলা চোখটা তুলে আমার রাসূলুল্লাহর দিকে তাকাতে লাগলো। কে রে বাবা? কি নাম তোর বাবা? কোথায় বাড়ি রে বাবা? কি সুন্দর তোকে দেখতে রে বাবা। আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে দিয়ে বললে, মা মনে করতে পারে আমি আপনার একটা সন্তান। একটা অমুসলিম, তার গলায় তিনটে মূর্তির ফটো, তাকে রসুল মা বলে ডাকছে। আদর্শ দেখুন যুবকরা, শুনুন, পুরো আলোচনাটা শুনে যান, আদর্শ দেখুন। সেই নবীর আমরা অনুসারী দাবি করলে শুধু হয় না। আমি যদি বলি আমি ভারতীয়, দাবি করলে হবে? আমাকে প্রমাণপত্র দিতে হবে না? হবে না? কি এটা দেশের ক্ষেত্রে যদি হয় এটা, তাহলে তোমার ইমানের ক্ষেত্রে শুধু বললেই হবে যে আমি রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি? প্রমাণ দিতে হবে। সেই প্রমাণটা হলো ফাত্তাবিউনি, আগে রাসূলের ইত্তেবা করতে হবে। কেমন ইত্তেবা? রাসূল যা বলেছে মানতে হবে, যা নিষেধ করেছে ছাড়তে হবে। বাপেরা কি মনে করছেন জানি না, হয়তো মনে করছেন কিয়ামতের দিন দেখে নবখনি কি করা যায়। হয়তো কেউ মনে করছেন বয়সটা হলে তখন দেখা যাবে। বাবারা শুনে রেখে দাও, প্রথম কথা বলি, বয়স তোমার কত বছর আছে তুমি জানো না। তোমার আমার সচরাচর এলাকায় দেখা যায় অনেক বাচ্চা ছেলে মারা যায়, অনেক যুবক মারা যায়, অনেকে অ্যাক্সিডেন্ট করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, অনেকে মেন্টাল টর্চার হয়ে যায়। পাগলা গাড়িতে যে ভরে দিয়ে আসে, স্বামী পাশে থাকে না, স্ত্রী পাশে থাকে না, ছেলে পুলে পাশে থাকে না, বাপ মা পাশে থাকে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ রাসূলের থেকে আপন কেউ নেই রে বাবা। এই দুনিয়াতে একটা লোভের জায়গা, টোপ দিয়ে যেমন মাছ ধরে, এই দুনিয়া হলো একটা টোপ, এটাকে খেয়ে ফেললে বংশী আটকে যাবে, বিপদে পড়ে যেতে হবে রে বাবা। এর মধ্যে দিয়েই তোমাকে আল্লাহ পাকের কাজ করে যেতে হবে। কেননা কাউকে আল্লাহ 30 বছর দিয়েছে, কাউকে 40 বছর, 50 বছর, 100 বছর দিয়েছে। বান্দারে, এ জমিন আসমান আমার, সবই আমার, জিন্দেগি দিয়েছি আমি।
বান্দা তুই আমার কাজ করে আয়, এর বিনিময়ে খুশি তোফা জান্নাত দেবো, দিদার দেবো। এই কে কতদিন বাঁচবে জানি না, এরপরও যদি তুমি 80 বছর বেঁচে থাকো, 90 বছর বেঁচে থাকো, এই যুবকেরা কিন্তু শুনে রেখে দাও, একটা গুনাহ কিন্তু কোনোদিন মাফ হবে না। তুমি হজ করলেও মাফ হবে না, তওবা করলেও মাফ হবে না। সেই গুনাহটা হলো হকুন না। কি হকুন না? আজকে মায়ের হক যদি না দাও, বাপের হক যদি না দাও, স্ত্রীর হক যদি না দাও, স্বামীর হক যদি না দাও, পাড়া প্রতিবেশীর হক যদি না দাও, এই যুবকেরা আজ কোন এতিমের উপরে তুমি জুলুম করে দিলে, কাল তুমি তওবা করে হজ করে এলে, ওই এতিমের বদদুয়া কিন্তু মাফ হবে না। আজ তুমি গরিব মানুষকে আঘাত করলে, তুমি হজ করে নামাজি হয়ে গেলে, কিন্তু এই গরিব তোমাকে যে বদদুয়া দিয়েছে ওটা কিন্তু মাফ হবে না। ছেলেরা শুনে রেখে দাও, আল্লাহ বলেছে শিরকের পর্যন্ত গুনাহ এই তওবা খালিস নিয়তে করে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু হকুন নাস কখনো মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সে না মাফ করে। কি বিশ্বাস আছে? তুমি হয়তো হাতে থাকবে, আর তুমি যাকে গালিগালাজ করলে, যাকে আঘাত দিলে, যাকে জুলুম করলে, যার মালকে দখল করে নিলে, সে হয়তো মারা গেল, তুমি তো ক্ষমা চাইতে পারবে না, তাহলে তোমার তো আখিরাতটা বরবাদ হয়ে যাবে। তাই যুবকদেরকে বলে যায়, বিশ্বাসের কোনো বিশ্বাস নেই, আজ এই মাহফিল থেকে তওবা করে না। যতদিন বাঁচবো নামাজের সময় সময় মসজিদে যাব, রোজার মাসে রোজা রাখবো, মা বাপকে ভালোবাসবো, স্ত্রী বাচ্চাদের নিয়ে সুখে শান্তি থাকবো। আমি লোভ করবো না, আমার যতটুকু দিবে আলহামদুলিল্লাহ বলবো। আমি হারাম ইনকাম করবো না, আমি হারাম খাবো না, এমন সোহবতে উঠা বসা করবো না যাদের সঙ্গে মিশলে আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে। আমি এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করব যারা কিয়ামতের দিনে ওলিদের কাতারে থাকবে, যারা নবীর কাতারে থাকবে, আল্লাহওয়ালাদের কাতারে থাকবে। কারণ নবী আমার জানিয়ে দিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আমার ভাইরা শুনছেন তো? আমার কথায় কষ্ট পেচ্ছেন আপনারা? আমি আপনাদের দুশ্মন মনে হচ্ছে? প্রকৃত বন্ধুকে যে অবশ্যই আল্লাহ প্রকৃত বন্ধু, কারেক্ট কথা, কোনো সন্দেহ নেই, আল্লাহই তো বন্ধু আপন। আমরা বন্ধু বলতে লবটা আবার খারাপ নিতে পারি না, আমরা যে দুনিয়াদেরই বন্ধু করছি এটা বন্ধু নয় তো। প্রকৃত বন্ধু সে অবশ্যই আল্লাহ, কথাটা ভুল নয়, কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি প্রকৃত আপন হলো সে যে তোমাকে সর্বসময় কি করে তুমি জান্নাতে যাবে এই রাস্তা দেখায়। প্রকৃত বাপ সে, প্রকৃত মা সে, প্রকৃত স্বামী সে, প্রকৃত স্ত্রী সে যে চায়, স্বামী চায় আমার স্ত্রী জান্নাতে যাক, স্ত্রী চায় আমার স্বামী জান্নাতে যাক, মা বাপ চায় আমার ছেলে জান্নাতে যাক, ছেলে চায় বাপ মা জান্নাতে যাক। এরাই হলো প্রকৃত আপন, যারা তোমার আমার জান্নাতের কথা ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে আজকে বলে যাচ্ছি, ভাই আমাকে কে কোন নজরে দেখো জানি না, তোমার সঙ্গে আমার দুনিয়ার কোনো স্বার্থ নেই, তোমার সঙ্গে আমার একটাই স্বার্থ, আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহর সৃষ্টি হিসাবে, যাতে তোমরা আল্লাহর জান্নাতে যাও। তাই বুক ফাটিয়ে চিল্লাচ্ছি, তাই বুঝাচ্ছি যাতে তোমরা জান্নাতে যাও। আল্লাহ যেন তোমাদের সাথে আমাকেও জান্নাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো খুশি বলুন আল্লাহুম্মা আমিন। আমি জিন্দেগিতে যা কিছু করি আল্লাহর জন্য, তুমি বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আল্লাহর জন্য। মসজিদকে বাঁচাবার জন্য ঐক্য যদি করতে চাই ওটাও আল্লাহর জন্য, মাদ্রাসা যদি বাঁচাবার জন্য ঐক্য করি ওটাও আল্লাহর জন্য, গরিবকে সেবা করবো যদি ওই চেষ্টা করি ওটাও আল্লাহর সৃষ্টিকে সেবা করার জন্য, ওই আল্লাহর জন্যই করছি। আল্লাহ এখনো বলছে, বান্দা আয়, ফিরিয়ে আয়, ফিরিয়ে আয়, ফিরিয়ে আয়, আমার থেকে আপন কেউ নেই। বান্দা আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানালাম, তোদের জন্য আমি আল্লাহ বিভিন্ন রকম খাদ্য দিলাম, এক একটা খাদ্যে এক এক রকম টেস্ট গুণগান দিলাম। কোনোটাতে ভিটামিন আছে, কোনোটাতে কার্বোহাইড্রেট আছে, নানা রকম
রকম জিনিস রয়েছে, এক একটা ফলের এক একটা সুস্বাদু করেছি। এ বান্দারে, এই জমিন আমার জমিন তোদেরকে ফ্রিতে দিলাম, ট্যাক্স দিতে লাগবে না। আসমান আমার, এই আসমানের নিচে তোরা থাক, ট্যাক্স দিতে লাগবে না। এই গাছপালাতে অক্সিজেন তৈরি হয়, ওটা আমি আল্লাহ তৈরি করি, তোরা ফ্রিতে ফ্রিতে টান, ট্যাক্স দিতে লাগবে না। অথচ করোনার সময় আমরা সামান্য কিছু অক্সিজেনের জন্য 20, 30, 40, 50,000 পর্যন্ত বিল হয়েছে। আমার আল্লাহ বলছে, বান্দা সবই তোদেরকে ফিরিয়ে দিয়ে দিলাম। যদি একবার তোরা মনে করিস আমার মালিককে দেখতে চায়, তাহলে জান্নাত ছাড়া দেখা হবে না। ওই জান্নাত আর আমাকে দেখতে গেলে ওটা ফ্রি হবে না, ওটা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দিতে হবে। আল্লাহকে দেখবার শখ আছে না? নাই, ফিরিতে হবে না। দুটো জিনিস আল্লাহ দিয়েছে, দিতে বলেছে, দিতে হবে, তাই তো নাকি? দাও। আমি বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করি, ও আমার আল্লাহ কি জিনিস আপনি চান? বান্দা তোর জানটা আমাকে দিয়ে দে, তোর মালটা আমাকে দিয়ে দে, এর বিনিময়ে আমি আল্লাহ পাক আমার জান্নাত আর আমার দিদারটা নিয়ে নে। এ যুবকেরা, জান কে দিয়েছে? চিৎকার দিয়ে বলো। মাল ধন দৌলত কে দেয়? তাহলে আবার আল্লাহ বলছে কেন আমাকে দে? আল্লাহ তোমার জানের মুখাপেক কি নয় গো, আল্লাহ মালেরও মুখাপেক কি নয় গো। আল্লাহ পাক তো কোনো কিছুর মুখাপেক কি নয়। তাহলে তোমার ধন দৌলত তো আল্লাহ দিল, আবার আল্লাহ বলছে আমাকে দে। আমাকে দিয়া বলতে কি? আল্লাহ বলছে তুই তোর মাকে সেবা কর, তুই তোর বাপকে সেবা কর। মায়ের পিছনে যখন খরচ করবি, বাপের পিছনে যখন খরচ করবি, ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হবে। ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হবে। তোরা যখন মাদ্রাসায় দিবি, ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হবে। বান্দারে, তোরা যদি তোদের বাচ্চাকেও পরনার কাপড়টা কিনে দিস, মনে রেখে দিবি ওটা আমারই সৃষ্টি, তোকে দিয়েছি ব্যবহার করতে, ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হবে। এ বান্দা, শুধু ওটাই নয়, তুই নিজে যদি পরনার কোন সুন্দর কাপড় পরি, কিন্তু আমার রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। ওই কাপড়টা যখন পরবি, ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হবে। এ বান্দারে, তুই ভালো মন্দ কিছু খাবি, খেয়ে যদি বলিস আল্লাহ খাইয়েছে, ওই খাবারের জন্য যে খরচ করবি, ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হলো। কত সুন্দর আল্লাহ! দেখুন, নিজেরা নিজেদের জন্যই খরচ করে, আল্লাহ বলছে আমাকেই দেওয়া হলো। আমি আল্লাহ ধন দৌলত দিই, আমি আল্লাহ রুজি দিই, আবার ওই রুজিকে খেয়েও নিতে পারি। তুই দিলেও কারবো, না দিলেও কারবো, তবে বান্দা আমি ধন দৌলত দিয়েছি, ধন দৌলত নিয়ে মনে রাখবি আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করতে লেগেছি। ওই ধন দৌলতটা মাহফিলে লাগানো যাবে, ওই ধন দৌলতটা কিন্তু গান বাজনায় লাগানো যাবে না। ওই ধন দৌলত কেমন করে কোরআনের পিছনে দেওয়া যাবে, কোরআনের মাহফিলে দেওয়া যাবে। ওই ধন দৌলতটা সিনেমা যাত্রায় দেওয়া যাবে না। এ বাংলারে, ওই ধন দৌলতটা হালাল মালে খরচ করা যাবে, ওটা আমার রাস্তায় খরচ করা হবে। আর ওই ধন দৌলতটা যদি মদ জুয়া গাঁজার মধ্যে খরচ করি, তাহলে ওটা আমার রাস্তায় হলো না। বান্দারে, যে আমার রাস্তায় খরচ করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। বাবা, এই লাইট বানছে, মালিক আমাকে দেখেন একটু, আবার কবে আসবো একটু দেখেন।
খারাপ লাগছে দেখতে? যদি এইটুকু ভালোবাসা দেখতে পারো, শুধু আমাকেও নাই, মুফতি সাহেবকেও যদি এইটুকু ভালোবাসা, যে আরে আমার মধ্যে তো কোরআন নেই, নবীর হাদিস নেই, এই মানুষটার মধ্যে কোরআন আছে, নবীর হাদিস আছে, তাই ভালোবাসি, দেখছি তোমার ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে ভালোবাসার উদ্দেশ্য একটাই, তারা নবীর দ্বীনের খেদমত করে, আল্লাহর দ্বীনের খেদমত করে। তাই ওই নজরে যদি তুমি তোমার ইমামকেও ভালোবাসো, ওই নজরে তোমারও আল্লাহ নেকি দেবে। তাহলে আমাকেও দেবে, আমাকে দেখলে দেবে না? কি গো, আমি তো সেই কাজই করছি। আবার সেই নবীর ঘরের সন্তান, আমরা কুরাইশ বংশের সন্তান। তোমাকে আমাকে এই আল্লাহ বলেছে, বান্দারে আমার জন্য জানটা দে, বান্দা যদি তুই আমার জন্য জানটা না দিস, আমি আল্লাহ তোর জানকে নিয়ে নেব। যে আল্লাহকে ডাকে সেও মরবে, যে না ডাকে সেও মরবে, যে মসজিদে যায় সেও মরবে, যে না মরে সেও মরবে, যে কোরআন পড়ে সেও মারা যাবে, যে না পড়ে সেও মারা যাবে, যে আল্লাহকে মানে সেও মারা যাবে, যে না মানে তাকেও মারা যাবে। আল্লাহ কিন্তু উভয়কে খাবে, যে মানে তাকেও খাবে, যে মানে না তাকেও খাবে। দুনিয়ার জিন্দেগিটা এখন আসল জিন্দেগি নয়। কবরের জমিনে যখন শুইয়ে দেওয়া হবে বা কোনো জায়গায় থেকে আপনার মৃত্যু হবে, মনে রেখে দেবেন, একটা ময়দানে কিন্তু সবাইকে উঠানো হবে। সুম্মান ফিকা উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজিরু, যেটা বিচারের দিন, মাশরের দিন। ওই দিন আমি আপনি দাঁড়িয়ে থাকবো, আল্লাহ পাকের দিকে, কাছে আজিমের দিকে তাকিয়ে তাকিয়ে থাকবো। ওই দিনটা এখন আসল দিয়ে বিচারের দিন। ওই দিনে যদি তুমি আমি ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে যেতে পারি, তবেই তুমি আমি কামিয়াবি। আসল কামিয়াবি, আসল সাকসেসফুল এটাই। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে, বিচারের ময়দানে দাঁড়িয়ে ডান হাতে আমলনামা পাওয়া, আল্লাহর জান্নাতে যে আল্লাহর দিদার পাওয়া, তারাই হলো সাকসেসফুল, তারাই হলো কামিয়াব। আর এইটা যার হবে না, হতে পারে সে সারা ওয়ার্ল্ডের বড় দাদা, সে কিন্তু কামিয়াব নয়। সে নমরুদ হতে পারে, ফেরাউন হতে পারে, এরা পৃথিবীর বড় রাজা ছিল, কামিয়াব কিন্তু নয়। কারণ এরা বাহাতে আমলনামা পাবে এবং জাহান্নামী। শুনছেন ভাই? আর ভ্যান চালিয়ে খায়, জুতো সেলাই করে খায়, শশা বিক্রি করে খায়, লোকের জমিতে কি বলে পরের জমি করে চাষবাস করে খায়, লেবারি করে খায়, মুটেগিরি করে খায়। কিয়ামতের দিনে যদি ডান হাতে আমলনামা পেয়ে যায়, সেই হলো সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় মুফতি, বড় পীর সাহেব, বড় পীরজাদা, বড় আলেম, কিয়ামতের দিনে যদি বাহাতে আমলনামা পেয়ে যায়, সে আনসাকসেসফুল। আর দুনিয়ার জমিনে আম মানুষ ছিল, ভয় আল্লাহর দিনে ছিল, রসুলকে জানের থেকে বেশি ভালোবাসতো, কখনো কারো মাল লুটে লাই না, আঘাত দেয় না, আল্লাহর পছন্দ হয়ে গেছে। ওই আম মানুষটাকে কিয়ামতের দিনে যদি ডান হাতে আমলনামা দিয়ে দেয়, উনি কিন্তু সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আজ আমি রাজা হব, কাল মারা যাব নাকি কোনো গ্যারান্টি নাই। আজ আমি বিশ্বের সম্রাট হয়ে যাব, কাল আমি মারা যাব না, কোনো গ্যারান্টি নাই। এই যুবকেরা যদিও মারা না যায় 30, 40, 50, 60, 100 বছর তো জিন্দেগি, তারপরে একদিন ফিরে যেতে হবে। কিন্তু ওই পরকালের জমিনটাতে কে কত বড় রাজা, কে কত বড় মহারাজা, কে কত বড় পীর দাবিদার, কে কত বড় মুফতি আলেম ইমাম দাবিদার, কে কি করেছে আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে বান্দারে, মাতা কুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়া বান্দা বান্দিরে, আমার নবীর আদেশকে মানতে বলেছিলা, মেনেছিস কি বল? আমার নবীর নিষেধকে ছাড়তে বলেছিলা, ছেড়েছিস কি বল? যারা আমার নবীর আদেশকে মেনে নেবে, আমার নবীর নিষেধকে ছেড়ে দেবে। এ যুবকেরা, দুনিয়ায় তাকে মেথর বলতে পারে, দুনিয়ায় তাকে মুচি বলতে পারে, দুনিয়ায় তাকে ভ্যান চালাও বলতে পারে, দুনিয়ায় তাকে লেবার মুটে বলতে পারে, কিন্তু এই কিয়ামতের দিনে ফেরেশতারা সবাই
করবে, এই দেখো জান্নাতি জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। কদিনের দুনিয়ার যুবক, আমি বিশেষ করে আমার ভাইগুলোকে বুঝাচ্ছি, কারণ তোমরা যত আমার রাসূলের দিকে আসবে পৃথিবীতে তত শান্তি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত রাসূলের দিকে আসবে পৃথিবীর মা বাপ গুলো তত মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত রাসূলের দিকে আসবে পৃথিবীর নারীদের ঘরে পেটের জ্বালার জন্য দেহ বিক্রি করতে হবে না তাদেরকে, তারা ইজ্জতের রুটি খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত ফিরে আসবে কোরআনকে যে সকল দুপায়ে পশুরা গায়ে জোর দেখিয়ে অত্যাচার করছে তারা অত্যাচার করার সাহস পাবে না। তোমরা যত ফিরে আসবে এই সমাজে পণ বন্ধ হবে। যেসব গরিব বাপ আছে মেয়ের বিয়ে দিতে পারছে না ওদের মুখে হাসি ফুটবে যত তোমরা মুহাম্মদ রাসূলের দিকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছো আমার ভাইয়েরা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? একজন হাত তুলে বলো যে আজকে আমি ঘরে যেতে পারবো 100% গ্যারান্টি। বলতে পারবে? কোনো বিশ্বাস নেই বাবা। একটা শুধু এই জায়গাটা কিন 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 করে যন্ত্রণা শুরু হবে, হাতটা হালকা হালকা লাড়াবে, কি হচ্ছে রে বাবা, কি হচ্ছে রে বাবা, চলে গেছে। হয় না, এর নাম জিন্দেগি, কিচ্ছু ভরসা নেই। আর যতক্ষণ আছে কে রেখেছে? আল্লাহ যখন দিয়েছে কার রাস্তায় লাগাচ্ছ? লাগাও আল্লাহর রাস্তায়। তাই যুবক বয়সে আমাদের ঘরে আগিয়ে আসতে হবে। যদি কেউ মনে করো বয়স হলে দেখবো খুনি, পরে হবে খুনি, এই পরে হবে এটা ইবলিস তোমাকে কিন্তু ঘোরাচ্ছে। ঠিক আছে, কাল থেকে হবে, ওটা ইবলিসের কাজ। তুমি যদি অসুবিধে থাকে নামাজ পড়ার, তুমি ঘরে গিয়ে ইবলিসকে জব্দ করার জন্য গোসল করো, গোসল করেও নামাজ পড়ো। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহওয়ালা এমনি হওয়া যায় না। একজন আল্লাহওয়ালা বান্দা উজু করতে উঠেছে, তার গাটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু উসপাস উসপাস করছে, ঠান্ডা লাগছে। হঠাৎ করে আল্লাহওয়ালাটা কাঁদতে শুরু করেছে। এই নিজের নফসকে বলছে, তুই আমাকে ফাঁসাচ্ছিস, তুই আমাকে ফাঁসাচ্ছিস, তুই আল্লাহর বিরুদ্ধে আমাকে দাঁড় করাচ্ছিস, দাঁড়া তোকে জব্দ করছি। যে পুকুরে নেবে যে বসে আছে, পুরুর নফস, তুই উজু করতে আমি ঠান্ডা বলছি, তোকে গোসল করাবো। কথা বুঝে আসছে? তা আমাদের ঘরে ধোকা দেবে, একটুখানি ঠান্ডা লাগছে, ঠিক আছে ফজরের বেলাটা থাক, জোহর না। ও বললো কেন আমাকে ফজরের বেলা থাক? কিয়ামতের দিনে এই শরীর তো আমার বিরুদ্ধে দাঁড়াবে। ঠিক না বেটি? এই হাত বলবে যে আল্লাহ এই হাতে হারাম নিয়েছিল, এই হাতে চুরি করেছিল। এই চোখ বলবে এই হাতে খারাপ চোখ, খারাপ, তাহলে এই চোখের জন্য আমি আল্লাহর জাহান্নামে চলে যাব। আমার রূহ, আসল আমি কে? রূহটা। আমি আসল বলতে এই শরীর না, আমার রূহ। এই রূহটার উপরই শাস্তি হয়। কোন জায়গায় লাগলে ওই রূহ কষ্ট পায়, সেটা ব্রেনে কিন্তু সেটাকে অনুভব করে, কিন্তু কষ্টটা রূহ পায়। আমি বুঝাতে পারছি তোমার ভাইদের? তাহলে এই শরীর, এই হাত, এই পেট, যার জন্য এত কিছু, সব কিয়ামত দিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। মুখটাকে আল্লাহ বন্ধ করে দেবে, বাকি শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলবে। আব্বাস সিদ্দিকী কি করেছে না করেছে সব বলে দেবে আল্লাহ। শুনছেন ভাই? তাহলে আমরা আল্লাহ ভুলে থাকবো কেন? এবার কোন যুবক যদি বলো ঠিক আছে আব্বাস সিদ্দিকী যা বলছে শুনেলে না, ও কিয়ামতের দিন ঠেলে ঠুলে ঢুকে যাবো কেন? বাপ, সব জায়গায় ঠেলাঠেলি হয় না, সব জায়গায় ঠেলাঠেলি হয় না। কি যদি একবার বেকায়দে হাই উঠে না, আর একটু সরে যায়, আঁকড়ি রয়ে যাবে, ও আর লাগাতে পারবে না। কেউ ছুঁতে এলেও সরে যাবে। কি একটা যদি সরু মতো শিরা কোনো জায়গায় চট করে ছিঁড়ে যায়, টিকতে পারবে? এখানে বসে থাকতে পারবে? লাভ হবে যন্ত্রণা। ঠিকই না বেটি? কি দেখবে তুমি কিয়ামতের দিনে? কিয়ামতটা কি? কিয়ামতটা কি? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে কিয়ামতটা কি। এ বাবা, সাহাবারা ছেলে মেয়ে সবাই ওখানে উলঙ্গ থাকবে, পরনায় কারো কাপড় থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক কাঁদছে, হুজুর কেউ কি কারো ইজ্জতের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলছেন, বাবা ওই যে তাকাবে ওই মেন্টালটা থাকবে না, কি করে জাহান্নাম থেকে বাঁচবো এই চিন্তায় পেরেশান। এর নাম হলো কিয়ামত। মা ছেলেকে চিনো বলে
আমি আমারলে পেরেশান, ছেলে মা আমারলে পেরেশান। শুনছেন আমার যুবকরা? তাহলে তোমার আমার দশাটা কি হবে? কেউ তোমার আমার পিছনে দাঁড়াবে না। আর যারা শুকনো দরদ দেখাচ্ছে, মনে রাখবে কেউ আমাদের আপন নয়। একমাত্র কিয়ামতের দিন তোমার আমার পাশে যিনি দাঁড়াবে উনি হলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল। আল্লাহ তাকে পারমিশন দেবে, পাওয়ার দেবে দাঁড়াবার, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। একমাত্র তিনি দাঁড়াবেন আমাদের পাশে। আজকে তিনাকে ছেড়ে আমরা বসে আছি। বাপ ভাইরা, আমার যুবকরা বলুন, ইব্রাহিম সাল্লামের কথাটা একটু বলি। খুশি মনে সব রাজি তো? আল্লাহকে সাক্ষী রেখে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবা মহান ইসালে সওয়াব, চাঁদপুর গ্রামবাসী গো, এলাকাবাসী গো, শামীম হযরত গো, নারে তাকবীর। আল্লাহর কাছে যখন কেঁদে 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 বলছে আল্লাহ একটা ছেলে দিন, 90 বছর পার হয়ে গেছে, ইব্রাহিম সাল্লামের একটা ছেলে দিয়েছে যার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। তিনিও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, আমরা আমাদের দোষেই কিন্তু সবকিছুর ক্ষতি করে ফেলছি। আল্লাহ প্রত্যেকটা মানুষকে মৃত্যু পর্যন্ত তাকে তার শরীরকে সুস্থ সবল রাখার ক্ষমতা দেয়, কিন্তু আমরাই নষ্ট করি, নিজে ক্ষতি করি। পরিবর্তন হন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ পাকের কাছে যখনই ছেলেটা হলো, আল্লাহ বলল যাও, এই ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার স্ত্রীকে কোথায় আর বাচ্চাকে ওই মরুভূমি এলাকায় অমুক জায়গায় রেখে আসো, যেটা বর্তমান কাবা শরীফ যেখানে আছে, রেখে আসো। কেন আল্লাহ জিজ্ঞেস করেন? শুনছেন কেন আল্লাহ? এই তো সবে বাচ্চাটা হলো, স্ত্রীকে কেন রেখে আসবো? বাচ্চাটা ওই মরুভূমি এলাকায় যেখানে কয়েকশো কিলোমিটার আশপাশে কোনো পানি নেই, গ্রাম নেই, কিচ্ছু নেই, বস্তি নেই, জঙ্গল পাহাড় বালি এলাকা, কাঁটাযুক্ত কিছু কিছু জায়গায় জঙ্গল আছে, গাছ, এরকম মরুভূমি জায়গাতে রেখে আসবো? একবারও জিজ্ঞেস করেন কেন? স্ত্রী আগে না আল্লাহ আগে? সন্তান আগে না আল্লাহ আগে? স্ত্রী কে দিয়েছে? সন্তান কে দিয়েছে? সেই আল্লাহর থেকে আগে কেউ হতে পারে না, তাই জিজ্ঞেস করেন। আর আমাদের কাছে আল্লাহর থেকে আগে স্ত্রী, আল্লাহর থেকে আগে সন্তান। আল্লাহর কাছে ভুল হয়, হক স্ত্রী নাঘাত পায়, ছেলে নাঘাত পায়। কি গো, খারাপ লাগলো কথাটা? বাপেরা, নওজওয়ানেরা যখন ওই জায়গাতে নিয়ে যেতে লেগেছে, আম্মা জান হযরতে হাজেরা কেমন মেয়ে ছিল আপনারা সবাই জানেন। জীবনে কোনোদিন বাপ ছাড়া আম্মা হাজেরাকে কেউ দেখেনি। এ আমার আম্মারা, এ আমার বোনেরা, দুনিয়ার এই রং তামাশায় জড়িয়ে পড়ে নিজেকে জাহান্নামের খদ্দের বানাও না গো। কেননা আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, নবী আমার বলেছেন জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে কয়েকটা কারণ। তার মধ্যে নারীরা বেপরদা হওয়ার জন্য, নারীরা স্বামীর অবাধ্য হওয়ার জন্য। আমার আম্মা বোনেরা, বেজার আমার উপরে হবেন না। এই দুনিয়া আপনাকে লোভ দিয়ে, লালসা দিয়ে, টোপ দিয়ে আপনাকে জাহান্নামী বানাবার চেষ্টা করছে। কেননা দুনিয়া জুড়ে দুটো দল চলতে লেগেছে, একটা হলো রহমানের দিকে আর একটা হলো ইবলিশের দিকে। ইতিহাস খুলে দেখেলা, মুসা আলাইহিস সালাম রহমানের দিকে, ফিরআউন ইবলিশের দিকে, ইব্রাহিম নবী আল্লাহর দিকে, নমরুদ এমন করে ইবলিশের দিকে, আবু জেহেল ইবলিশের দিকে, আমার রাসূলুল্লাহ আল্লাহর দিকে। এই ভারতের জমিনে হযরতে মুজাদ্দিদ আল-পেসানি আল্লাহর দিকে, হতভাগা আকবর ইবলিশের দিকে। এটা যুগ যুগ ধরে চলে আসছে। মা বোনেরা, বাবায়েরা, তাই সতর্ক হয়ে যায়। এই দুনিয়া চাইবে আমাদের নারীগুলোকে বেপরদা করে দিবার জন্য, এই দুনিয়া চাইবে আমাদের মা বোনগুলোকে বাইরে বাইরে বার করার জন্য, এই দুনিয়া চাইবে আমাদের মা বোনগুলোকে বিভিন্ন কমিটি সমিতি তৈরি করে বিভিন্ন লোন টোন দিয়ে তার মাধ্যম দিয়ে আমাদের বাড়িতে হারাম ঢুকিয়ে দেয়া। কেননা দুনিয়ার আবু জেহেলের লোকেরা, ইবলিশ
দেশের লোকেরা এমন করে তারা জানে এ দুনিয়ার মানুষরা মুসলমান ইমানদার যখন আল্লাহর কাছে হাত তোলে আসমান থেকে তখন ওই কম মুসলমানকে সাহায্য করার জন্য ফারিস্তা আল্লাহ পাঠিয়ে দেয়। সময় সংক্ষেপ নাই, তকবীর দিচ্ছেন ভালো জিনিস, আল্লাহকেই ডাকছেন, আর আপনার সাথে সবাই আল্লাহ আকবার বলছে ভালো জিনিস, কিন্তু সময় আমি একটা কথা বলতে চাইছি। তাই দুনিয়ার ইবলিস বা আবার যে আসবে এক ইবলিসের চালাকানা দাজ্জাল, জানেন না ও বেটারা সব জানে যে মুসলমান পুরুষগুলো হাটে বাজারে ঘুরে 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 এটার সাথে চাকে আর কে বন্ধুত্ব করে সব ভেতর খারাপ করে ফেলেছে। কমসে কম মহিলাগুলো কিন্তু এখনো ভালো আছে। রোজার মাসে আমরা আড্ডা দিয়ে পারে, ওরা কোরআন পড়ে, ঠিক না বে ঠিক? ওই জন্য ওই গুণকে খারাপ করতে চাইছে যাতে আমাদেরকে মারার সময় দোয়া করলে যেন ফেরস্তা না আসে। তাই আপনাদেরকে বলে দিয়ে যায় আম্মা জান হাজেরা গিয়ে দেখে শিক্ষা আনবো। আজ থেকে 4000 বছর আগের একটা মেয়ের কথা আমি আব্বাস সিদ্দিকীকেও বলতে হচ্ছে, কেননা ওই মেয়েটা দুনিয়ার অন্য কোনো মেয়ের মতো নয়। ওই মেয়েটা আল্লাহকে রাজি করেছে, আল্লাহকে যারা রাজি করে দেয় দুনিয়া তার আল্লাহ করে দেয়। তাই আমাকে আম্মার গুণ গাইতে হচ্ছে। কিভাবে রাজি করেছিল একটু বলি শোনে। ছোট্টবেলা থেকে বাপ ছাড়া কোনোদিন পর পুরুষ তাকে দেখে না। যখন যৌবনে পা দিয়েছে ওই সময় দেশের রাজা ছিল বড় জালিম, এমন করে সতীদা নারীদের নষ্ট করে দিত। এই সময় দেখা যায় আম্মা জানের খবরটা একজন মহিলা গোপনে গোপনে রাজাকে দিয়ে দেয়, তার বিনিময়ে অনেক পয়সা নিয়ে নেয়। রাজার লোভ সামলাতে পারে না, সৈন্য পাঠিয়ে দেয়, যাও হাজেরাকে তুলে নিয়ে আসো। আরে আমার আম্মাকে এত সুন্দর দেখতে ছিল, ওই সময় পৃথিবীতে আম্মা হাজেরার মতো অত সুন্দরী নারী কেউ ছিল না। সর্বদিক দিয়ে সুন্দরী, আল্লাহর প্রেমিক ছিল সেই দিকেও সুন্দরী, আল্লাহর পবিত্র নারী ছিল সেই দিকেও সুন্দরী, রূপে গুণে সব দিক দিয়ে সুন্দরী ছিল। এই সময় যখন সৈন্য পাঠিয়ে দেয় আম্মা জান জানতে পেরে যায়, আম্মা জান ঘরটা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে যখন একা মা প্রবেশ করতে লেগেছে, সবে এমন করে যৌবনে পা দিয়েছে, সবে হালকা বয়স নারী একা একা জঙ্গলে যেতে লেগেছে। ওই সময় আল্লাহকে বলতে লেগেছে, ও আমার আল্লাহ তোমার ভয়েতে আমি হাজেরা জীবনে কোনোদিন পর পুরুষকে দেখা দিই না, আমাকে কেউ দেখে না, আমিও কাউকে দেখিনি বাপ ছাড়া। তাই আজকে এই ইজ্জত বাঁচাবার জন্য আমি জঙ্গলে ঢুকতে লেগেছি, আমার জান তুমি দিয়েছো, হেফাজত করো। আম্মা হাজেরা দেখতে লেগেছে গভীর জঙ্গলে যখন ঢুকে যায়, কাতারে কাতারে সারি দিয়ে সারি দিয়ে জঙ্গলে হিংস্র বাঘগুলো যেমন তোমরা আজকে ভাইকে ভালোবেসে স্লোগান দিয়ে আনলে, ওইভাবে জঙ্গলের বাঘগুলো আম্মার জন্য ইস্তেকবালে দাঁড়িয়ে রয়েছে। ভাই আমার গল্প বলছি না, তোমার আমার নদাদো জঙ্গলে গিয়ে জেকের করেছিল। দাদা হুজুর ডেকে পেটিয়েছিল মেজো হুজুরের হাত দ্বারা। অনেক বড় কথা, ছোট করে বলি। বলেছিল মেজো ভাই আমি যাচ্ছি, আমার চতুর্দিকের গাছটা সব আল্লাহর তসবিহ পড়ছে, আমি কি করে এর মধ্যে পাদে যাই? আমার সাথে বসে 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 আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশলে আস্তে আস্তে আল্লাহ হয়ে যাবে, মত করে সঙ্গে মিশলে আস্তে আস্তে মত করে যাবে, খারাপের সঙ্গে মিশলে খারাপ হয়ে যাবে। গাছপালাগুলো হুজুরের সৌবতে বসে বসে তারাও জেকের করছে। তারপরে উনি যখন ঘরে এসেছিলেন, আমার ফুরফুরা শরীফে যখন ঢুকেছিলেন, বাঘের পিঠে করে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর যদি বাঘের পিঠে চাপতে পারে, নবীর স্ত্রী হবে, সেইভাবেই তো আল্লাহ তৈরি করছে তাকে, ঠিক না বেটি? কিন্তু ভাই রাজার সঙ্গে সহজে পারা যায়? রাজাকে তো আল্লাহ পাওয়ার ওকে পাওয়ার দিয়ে পরীক্ষা করছে, আর এনাকে গরিব করে পরীক্ষা করছে। কাকে? আম্মাকে। আল্লাহর পরীক্ষা দেখুন, আজও পরীক্ষা হচ্ছে তোমার আমার বাপ। মন খারাপ করলে হবে না। তো কোন রকম ভাবে রাজা পাগলা হয়ে গেছে, আমার হাজেরা চাই। লাস্টে আবার খবর পেয়েছো অমুক জঙ্গলে আছে। বড় বড় ভাই তারালো অস্ত্র টস্ত্র তীর দিয়ে সব সৈন্য পাঠিয়েছে, জঙ্গলের পশুদের ঘরে মেরে ধরে আম্মাকে ধরে এনেছে হযরত হাজেরাকে। তার আগে অনেক বড় কথা আছে, আম্মা হাজেরা আম্মাকে তুললি যাবে, তাকে জুলুম করবে আর করবে, যাতে হাজেরার কানে খবর গেলে ধরা দেয়। আম্মা বলবে আল্লাহ আমার মাকে তো আমি বাঁচাতে পারবো না, অতএব আমার ইজ্জত আমি বাঁচাচ্ছি, তুমি আমার মাকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচারটা কত সুন্দর দেখেন, বিচারটা কত। আমিও আবার কথা বলি, এসব শিক্ষা আমরা পেয়েছি।
আজও আমাদের উপর কেউ জুলুম করলে, গালিগালাজ করলে, কটূক্তি করলে আমরা একটাই কথা বলি, আল্লাহকে হেদায়েত করে দাও। কি বলি? হেদায়েত, যাতে ভালো হয়ে যাক। কি বলি? আল্লাহকে ভালো করে দাও, আল্লাহকে ভালো করে দাও, আল্লাহকে ভালো করে দাও। যদি ভালো না হওয়ার হয়, আল্লাহ তোমার দিনের কাজ করছি, তোমার জন্য কথা বলছি, তোমার মসজিদকে বাঁচাবার জন্য কথা বলেছি, পাওয়ার না হলে কিছু লুকা যায় না, আল্লাহ সেই উদ্দেশ্যে বলেছি। এতে যারা আমার সমালোচনা করেছে, হয় হিদায়েত করো, যদি হিদায়েত কপালে না থাকে তোমার সৃষ্টি বিচার তোমাকে তো দিলাম, যেটা করলাই করো, আমি কে বিচার করা, ঠিক না বেটি? আর যদি মাফ করে দাও কখনো কাউকে, মনে রাখবে তুমিও কিছু ভুল করেছো আল্লাহর কাছে, আল্লাহও তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নাম বলতে চাইছি না, আপনাদের এলাকা থেকেই ফোন দিয়েছিল, হ্যাঁ গতকালকেই দিয়েছিল কোন এক ভাই, আমি দেখে অবাক হয়ে গেলাম। বেশি বয়স নয় মনে হয়, একটা কি বাচ্চা, দুটো বাচ্চা বললো, কি অবস্থা তার। সে যে ক্ষমা চাইছে না, আমি ভুল করেছি, আপনাকে একটু ছোট বড় কথা বলে ফেলেছিলাম, দুনিয়ার ময়াই পড়ে বলে ফেলেছে, দুনিয়ায় কোনো পাল্লাই পড়ে বলে ফেলেছে। আমি কি তাকে বলবো বেরিয়ে যা? না, ওকে আমি মাফ করলাম, কেউ খুশি হোক চাই না হোক, আমার এই মাফ করাতে আমার আল্লাহ আমার উপর খুশি হয়। তাহলে আপনাদেরও মাফ করতে শিখুন, মানুষকে মাফ করতে শিখুন, মাফ করুন। এখন মাফ তো দূরের কথা, আহা এক কলেমা পড়া ভাই একজন আরেকজনকে জবাই বন্ধ করে ফেলেছে, এই দুনিয়ার পাল্লাই পড়ে, ইবলিসের পাল্লাই পড়ে। বাবেরা নজওয়ানের আওয়াজ এই জন্যে দিয়া হয়, পরিবর্তন হবে চলবে গো, তোমার কিসমত যেটা যে সেটা পাবে, ধৈর্য ধরো, সবর করো, তবে তোমার চলার রাস্তাটা আল্লাহর দিকে আছে না ইবলিসের দিকে আছে। ভাবো, যদি আল্লাহর দিকে থাকে চিন্তা নাই, ইবলিসের দিকে থাকে চিন্তা আছে। দুনিয়া আখিরাত একই জিনিস রে বাবা, এই দুনিয়াদারির মধ্যে দিয়ে আখিরাত পাওয়া যাবে। এই যুবকেরা অনেকে মনে করে সংসারটা আমার ব্যাপার, কোন জিনিস আমার বলে কিছু নাই, সবটা আল্লাহর জন্য, ব্যবসাটা আমার ব্যাপার, আমার বলে কিছু নেই, সবটা আল্লাহর জন্য। এই যুবকেরা আম্মা হাজির আগে তুলে নিয়ে এসেছে অনেক বড় কথা। জালিম রাজা রাজ দরবারের কাজ মিটিয়ে দিয়ে রাত্রিতে যে ঘরে আম্মাকে রেখেছে, ওই ঘরে সে ঢুকতে যেতে লেগেছে নিজের নোংরা মনের খায়েশ মিটাবার জন্য। এই যুবকেরা, আমার আম্মা বোনেরা, তুই পবিত্র হতে পারো, নিজেকে ঢেকে রাখতে পারো, নিজের স্বামী ছাড়া অন্য কারো সম্পদ তুমি নয়, আল্লাহ এটাই চাই। যদি মনে করে রাখতে পারো, হালাল যদি খাও, রুকু সিজদা দাও, কোরআন পড়ো, মা শুনে রেখে দাও, পৃথিবীর যখন জুলুম অত্যাচার হবে তোমাকে কিন্তু আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। মা দুনিয়া থেকে শিক্ষা নেন। এই মায়ানমারের চোখের সামনে কিছুদিন আগে হয়ে গেল, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নিল, বাপের নামে মেয়ের ইজ্জত নিল, ভাইয়ের সামনে বোনের ইজ্জত নিল, এত চোখের পানি ফেলে কেঁদেছে, তথাপিও দোয়া কবুল হয় না। কারণ ইচ্ছা করে বা ইচ্ছাকৃত হয়ে হারাম ঢুকে যাচ্ছে, বা ইচ্ছা করে অইচ্ছাকৃত ইসলামের দুশ্মনদেরকে সাপোর্ট করা হয়ে যাচ্ছে। এই জন্য বলে দিই, নিজের লাইফ স্টাইলটা চেঞ্জ করো, নবীর জীবনী পড়ো, নিজের নিঃশ্বাস থেকে নিয়ে তুমি মরণ পর্যন্ত নবী 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 করো। নবী যেভাবে চলেছে চলো, নবী যেভাবে খেয়েছে খাও, নবী যেভাবে ঘুমিয়েছে ঘুমাও, নবী যেভাবে পরিচালনা করেছে সমাজ পরিচালনা করো, নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে করো, নবী যেভাবে রাজনীতি করেছে করো, নবী যেভাবে নামাজ পড়েছে পড়ো, নবী যেভাবে ছেলেপুলেদের মানুষ করেছে করো, নবী যেভাবে নারীর বিয়ে দিয়েছে বিয়ে দাও, নবী যেভাবে মা বাবার সম্মান করতে বলেছে করো। এক কথাই তোমার আমার জিন্দেগি নবী 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 যদি থাকে, তোমার বিপদে কেউ না তোমার সাথী, তোমার মালিক আল্লাহ দেখছে, তিনি কমজোর হয়ে যায় না গো। এই তো কয়েকদিন আগে তুফান একটু হালকা পানি দিল, কোটি কোটি টাকার মানুষের লস হলো, তার আগে সামান্য একটু কি করুণা দিল, মানুষ দেখতে পাচ্ছে না, হঠাৎ করে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। পৃথিবীর রাজা মহারাজা দাদা সবাই ঠান্ডা হয়ে ঘরে ঢুকে গেল। এটাই হলো আমার আল্লাহ। তোমাকে আমি সেই আল্লাহ দিকে ডাকছি গো। নামাজ পড়বে নিষেধ নাই, ব্যবসা করবে নিষেধ নাই, সংসার করবে নিষেধ নাই, বন্ধু করবে নিষেধ নাই, কিন্তু তোমাকে করতে হবে একমাত্র নবী মুহাম্মদ যেভাবে করেছে। আল্লাহ বুঝে আসছে ভাইরা আমার। একটা কি বিমার দিয়েছি, সব দাদা ঠান্ডা, আব্বাসের দিকেও। তবে হ্যাঁ, সমাজকে বিরক্ত না করার জন্য ঘরের মধ্যে বাপ মেনটেন করতে হয়, ওসব ভয় করি না আমরা। কেন আমরা জানি
কোনো বিমারের ক্ষমতা নেই কারো ক্ষতি করতে পারে আল্লাহর হুকুম ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বলে দি, কেননা সময়টা অন্যদিকে চলে যাচ্ছে। আমার মা বোনেদেরকে মাইকের আওয়াজে বলবো, কানটা খারাপ করে একটু বাচ্চার কথা, ছেলের কথা, ভাইয়ের কথা একটু শুনে নেন। এইরকম ধরে পবিত্র সতীতাকে রাখে বেঁচে যাবেন, বেঁচে যাবেন। আজ আপনি যদি 1 জানুয়ারি 31 ডে করতে চান আর সমাজে গিয়ে মদ নিয়ে, জুয়া নিয়ে, ব্যভিচারী নিয়ে বেশরিয়াতি ভাবে পার্কে পার্কে ঘুরে বেড়াবেন, এ মা বোনেরা, যখন তুমি চাও তোমার ইজ্জত 10 জন দেখুক, আমার আল্লাহ এমন পশু পাঠিয়ে দেবে, ছিঁড়ে খুঁড়ে খাবে, কেউ তখন তোমাকে রুখতে পারবে না। আর তুমি যদি মনে করো না আমি পবিত্র হয়ে থাকবো, কারণ একটা নারীর কাছে সব থেকে দামি মূল্য হলো পৃথিবীর সম্পদের থেকেও মূল্য তার সতীত্বটা, তার ইজ্জত আবরুকে তার স্বামী ছাড়া অন্য কারণ নয়। মা, এই দামি জিনিস যদি তুমি রক্ষা করতে চাও, বোন যদি দামি জিনিস রক্ষা করতে চাও, তাহলে আম্মা হাজেরা যেমন আল্লাহ সাহায্য করেছিল তোমাকেও সাহায্য করবে। আজও অনেককে সাহায্য করেছে আল্লাহ, তার প্রমাণ আছে। এই আম্মা হাজেরা এই সময় দেখা যায় যখন এই জালিমরা ঘরে ঢুকতে লেগেছে, আমার আল্লাহ আমার আম্মা হাজেরা আসমানের দিকে, ঝড়ের ভেতরে আসমানের দিয়ে মুখটা তুলে বলতে লাগলেন, আল্লাহ, হাজেরা যতদিন চেয়েছিল চেষ্টা, কোনদিন তিনি নিজেকে তোমার রাস্তার বিরুদ্ধে চালাই না, সর্বসময় ইজ্জতকে বাঁচাবার চেষ্টা করেছি, কিন্তু একজন মেয়ে হয়ে আজকে এই রাজার কাছে আমি অসহায় হয়ে গেছি। এখানে চেষ্টা করলেও আমার করার কিছু নাই, কারণ আমি এর কাছে কমজোরি, দুর্বল। কিন্তু আমার আল্লাহ, তুমি কিন্তু দুর্বল নয়, পৃথিবীর কেউ আমাকে দেখতে না পাক, এই ঘরের মধ্যে তুমি কিন্তু আমায় দেখতে পাও। ওগো আমার আল্লাহ, এই ইজ্জত আমি পবিত্র করে রেখেছি তোমাকে খুশি করার জন্য, তোমার ভয়েতে রেখেছি। আজ নিরুপায় অসহায়ের উপরে তুমি সাহায্য করে দাও। কথাটা শেষ হতে না হতে পাকা জমিনের উপরে, পাকা শানের উপরে আমার আল্লাহ ওই জালিম রাজাকে 1 হাঁটু পর্যন্ত পুঁতে দেয়। আল্লাহ আল্লাহ, গল্প নয় বা বাস্তব ইতিহাস, আমার জীবনী, কোরআন তার সাক্ষী। দেখুন, পড়ুন। এই জওয়ান আল্লাহকে ডেকেছিল অসময়ে, অর্থাৎ সুখের দিনেও সর্বসময়, আর বিপদের দিনে যেই বলেছে কাজে লেগে গেছে। আর আমরা কি করছি? বিপদ না এলে তখন ডাকি না, তার আগে পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে কাজ করছি। আমার যুবক ভাইরা, তাহলে জীবনের মাকসাদ আল্লাহকে রাজি করা, তাই তো নাকি? আল্লাহ রাজি কিসে হবে? রাসূল যা নিষেধ করেছে ছাড়তে হবে, নবী যা আদেশ করেছে মানতে হবে। তো তোমার নবী কি আদেশ কি নিষেধ করেছে একদিনের জলসায় হবে? তোমাকে নিজেকে একটা জীবনী পড়তে হবে, তো পড়তে